এই লাও, খাবারটা খেয়ে লাও। আমি জানি আমার সাথে বিয়ে হয়েছে বলি তুমি মন খারাপ করে কিচ্ছু খাওনি। আমি বুঝতে পেরেছি তোমার আমাকে একটুও পছন্দ না, কিন্তু আমি যদি বিয়েটা না করতাম তাহলে হয়তো আমার থেকে কোনো খারাপ ছেলের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিত। আমি শুধু তোমার কথা ভেবেই এই বিয়েটা করেছি। খেয়ে শুই করো, ভয় পেও না। আমি কোনোদিনও স্বামীর অধিকার নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো না, এইটুকু বিশ্বাস করতে পারো। হ্যাঁ, তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো বাপ? না না মা, কোনো অসুবিধা হয়নি। আর আস্তে আস্তে ভেঙে ফেলবা নাকি? ঠিক আছে ভাই। এই ভাই কাকে বলছি? সাহেব বলবি। ঠিক আছে সাহেব। তুমি জানো মা, তোমার জামাই সব থেকে বড় কন্ট্রাক্টর। তোমার জামাইয়ের আন্ডারে 200-এরও বেশি লোক কাজ করে। তোমার জামাইয়ের ওখানে বিশাল সম্মান, কেউ স্যার ছাড়া কথাই বলে না। আর আমাদের অশিক্ষিত গুলো আছে, কাকে কি বলি সম্মান দেয় সেটাই জানেন। ওষুধটা খেয়ে কম হলো? হ্যাঁ, একটু কম লাগছে। এই লাও, আদাতে চা করিলে আসনু, খেয়ে লাও, দেখো মাথা ধরেটা কমে যাবে। তুমি একটু আরাম করো, আজকে ও বাড়িতে কাজে যেতে হবে না। না না, ভাই এসছে, ভালো মন্দ খাবার করতে হবে, না গেলে হয়। ও আমি ম্যানেজ করে নেবো, এ অসুস্থ শরীরে আজ যেতে হবে না। কেন আমার বদলে তুমি রান্না করবে নাকি? কেন আমি রান্না করতে পারিনি নাকি? যাও সাইকেলটা বের করো গা, অত অসুবিধা হবে না, ওষুধ খেয়েছি তো। ঠিক আছে। সালমা, এই সালমা। হ্যাঁ বলেন মা। এখনো উঠোন ঝাড়তেছি, থালাগুলো পড়ে আছে, চা ডিম সিদ্ধ করিসনি, জামাইকে খেতে দিতে হবে না? হ্যাঁ মা, থালগুলো মেজে একা ধরেছি। কটা বাজে এখন? 8টা বেজে যাচ্ছে, এখন তুমি থালারি মাজবা? জামাই খাবে কখন? মা, ও শরীরটা একটু খারাপ তো, তাই আসতে একটু লেট হয়ে গেছে। আমি থালাটি মেজে দিছি। ঠিক আছে, 8 ঘন্টার মধ্যে যেন জামাইয়ের ঘরে সকালকার নাস্তা পৌঁছে যায়। ঠিক আছে মা। ওই ব্যাপারটা মা কিছু বলিছো? না, এখনো বলা হয়নি। বুঝতে পারছো না? আমাকে আবার কালকে বেরোতে হবে, অর্ডারটা ক্যান্সেল হয়ে গেলে 25 টাকা লস হয়ে যাবে। ঠিক আছে, তোমার খাওয়া হয়ে যাক, আমি মাকে ডাকছি। আর খাবা না? না, খাওয়া অনেক খেয়ে ফেলেছি। এই সালমা। হ্যাঁ বল। প্লেটগুলা লি যা। মিষ্টিগুলা? মিষ্টি তোর ভাই খায় না, ফেলি দেগা। আরে আরে কি করছো? মিষ্টিটা খেলে না? আমার মিষ্টি খেতে ভালো লাগে না। মিষ্টি আবার কারো অফিস নাই নাকি? দাও আমাকে দাও, আমার মিষ্টি খেতে খুব ভালো লাগে। ওই শোন। হ্যাঁ বলেন সাহেব। জুতোটা বাজার থেকে পালিশ করলে এসে দে। ঠিক আছে সাহেব। একটু তাড়াতাড়ি আসবি, আমরা এবার ঘুরতে বেরোবো। এই রে, চুরি টুরি করার দরকার নাই, 20 টাকা রেখে বাকিটা ফেরত দিয়ে দিবি। আমরা গরিব হতে পারি সাহেব, কিন্তু কারো কিছু চুরি করি না। হ্যাঁ, ভিখারির আবার সত্যতা।